যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। পৃথিবীর প্রত্যেকটি মানুষ শান্তির খুঁজে, কিন্তু কোথাও শান্তি নেই। শান্তির জন্য মানুষ হাহাকার করছে, কোথাও শান্তি নেই। শান্তি শুধু এক জায়গায়, সেটি হচ্ছে আল কুরআনের পথে। আমরা যদি আল কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি, আল কুরআনের শিক্ষার গ্রহণ করতে পারি, আল কুরআনের দ্বারস্থ হই, তবেই দুনিয়া ও আখিরাতের শান্তি মিলবে। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 2 রমজান, ওহির পরশ প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী। সেই 4 জন প্রতিযোগী হচ্ছেন মুআজ্জেম হোসেন মারজান, দারুস সুন্নাহ ইসলামিয়া, শমশেরনগর; আহমদ হোসেন আরবি, মাদ্রাসাতুল কোরআনুল কারীম, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল; ইয়াসির আরাফাত, দারুস সুন্নাহ ইসলামিয়া, শমশেরনগর; আব্দুল মুহিত, দারুস সুন্নাহ ইসলামিয়া, শমশেরনগর। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী, প্রিন্সিপাল শাহ মুস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন মাওলানা শাহিদুর রহমান সালেহ, সাধারণ সম্পাদক ইমাম মুয়াজ্জিন পরিষদ, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসাবে আজকেও ওহির পরশ মঞ্চে রয়েছেন হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা রুম্মান আহমদ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পরিচিতি পর্ব শেষ করে এবারে আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। তার আগে আজকের প্রথম রাউন্ডের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রথম রাউন্ডের নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেক প্রতিযোগী কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তার ইচ্ছা অনুযায়ী তিলাওয়াত করতে পারবে। মনে রাখতে হবে, আজকের এই রাউন্ড থেকে কেউই বিদায় নেবে না। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মুআজ্জেম হোসেন মারজান, শমশেরনগরের বন্ধু মুআজ্জেম হোসেন মারজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিম হোসেন মারজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعملون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب أن يمسكم আবার বলো إني أخاف عليكم أن يمسكم عذاب আবার বলো إني أخاف عليكم عذاب يوم عظيم حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ মুয়াজ্জিম হোসেন মারজানের কাছ থেকে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত বিচারকরা কিভাবে মূল্যায়ন করছেন সেই মন্তব্য শুনবো আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মুয়াজ্জিম হোসেন মারজান অনেক চমৎকার তিলাওয়াত করেছেন। একটু খেয়ালের ত্রুটি ছিল, সামনের দিকে আরো মনোযোগী হবে এই প্রত্যাশা করি। আগামীর জন্য শুভকামনা। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অনুভূতিমূলক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটকদা হাফেজ মারজান চমৎকার তেলাওয়াত করেছে। আসলে কোরআনুল কারীম একটা মুজিজ কালাম, যে কালাম যে কোনো মানুষকে মুজিজ করে দিতে পারে। আবহমান কাল থেকেই সে কোরআনের মুজিজা মানুষের সামনে প্রস্ফুটিত হচ্ছে। কোরআনুল কারীম এমন এক কালাম
যে কালামকে যেই ধারণ করে সে যে ঘরানার মানুষ, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ তাকে মর্যাদাশীল বানিয়ে দেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক যুদ্ধেতে যাচ্ছিলেন। একটা মরুভূমি পাহাড়িকা রাস্তা পাড়ি দিতে নিচের দিকে নামছেন আর অবাক নেত্রে তাকিয়ে আছেন। পিছনের সৈন্যবাহিনী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, কোনো সমস্যা হয়েছে নাকি? উনি বললেন, না, আমি জাহিরি যুগে এই মাটি উট বকরি চড়াতাম। বাড়িতে যাওয়ার সময় আমি উট হিসাব করে, বকরি হিসাব করে নিতে পারতাম না। বাবা বলতো যে, উমর তুমি বড় হয়ে কি করবে? তুমি তো উটের হিসাবই রাখতে পারো না, ছাগলের হিসাবই রাখতে পারো না। আজকে আমি অর্ধজাহানের আমিরুল মুমিনিন, সেনাপতি, আমি কিন্তু এই কোরআনের সংস্পর্শে এসে এমন হয়ে গেছি। এই জন্য উনি বলেছিলেন, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের কারণেই একদল মানুষ ওরা হয়েছে উন্নত জাতি, আর কিছু মানুষ এই কোরআনকে পিছনে রাখার কারণে এরা হয়েছে অধপতিত জাতি। তো আমরা আজকে ইকরা বাংলাদেশ ও জামিয়া ইসলামিয়ার উদ্যোগে যে আয়োজন, এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। এই কোরআনের আলো গড়ে গড়ে ছড়িয়ে পড়ুক। আর কুদে হাফেজ ভাই মারজান, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, তুমি দেশের গণ্ডির বাহিরে চলে যাবা, এটা আমরা প্রত্যাশা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে খুবই সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ মুয়াজ্জিম হোসেন মারজান, তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারক, আজকে চলছে দ্বিতীয় রমজান। সেই দ্বিতীয় রমজানের অন্তিম প্রহরে আপনারা শুনছেন আল কুরআনুল কারীমের তিলাওয়াত। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে অহির পরশ মঞ্চে ডেকে নিচ্ছি মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র আহমদ হোসেন আরবিকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু আহমদ হোসেন আরবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ হুসাইন আরবি, অত্যন্ত চমৎকার একটি সুন্দর নাম। আমাদেরকে মহান আল্লাহর কালাম থেকে তোমার যে কোনো যে জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে একটু তিলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين হাসবুক। صدق الله العلي العظيم.
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছোট্ট বন্ধু আহমদ হোসেন আরবির কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো আমি মন্তব্য জানতে চাইব আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহর কাছে। আহমদ হোসেন আরবি আমাদেরকে সুন্দরভাবে তিলাওয়াত করে শুনিয়েছেন। সামনে যেন আরও ভালো হয়, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আরও তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে দিনের জন্য কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফুল আম্বিয়া সঈদুল মুরসালিন ওলা আলিহি ওয়াসহাবিহি ওয়াহলি বাইতি আজমাইন। ওহির পরশ এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী তথা সম্মানিত আলেমে দিন, এবং মেহমান হিসাবে আমার পাশে উপবিষ্ট আছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শাহিদুর রহমান সালে, সম্মানিত পরিচালক। আমার ফিলিংস বা অনুভূতি কোরআনে করিমের তেলাওয়াত শুনে কেমন লাগেছে এটা কমেন্ট করার জন্য আমাকে আহ্বান করা হচ্ছে। সেই প্রেক্ষিতে আমি কোরআনে করিমের একটি আয়াতে কারিমা আলোকে বলতে চাই। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর মুমিন তারা যাদের সম্মুখে আল্লাহ স্মরণ করলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, এবং কোরআনে করিমের তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায় এবং তারা আল্লাহর উপর ভরসা করে। তা আমাদের সকলের স্নেহভাজন হাফেজ মারজান আহমদ আরবি সে অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের সকলের পেয়ারা নবীউল আরবির উপর আরবি ভাষায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে করিম নাজিল হয়েছে, এই নাজিলকৃত কোরআনের কিছু অংশ অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছে। আশা করি আমি এবং আমরা যারা এখানে উপবিষ্ট আছি আমাদের সকলেই আল্লাহ স্মরণ হয়েছে এবং আমাদের ঈমান বেড়েছে আমি মনে করি, এবং তাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সেজন্য এই কোরআনে করিমের অধ্যয়ন তেলাওয়াতে আগামী দিনে আরও অগ্রসর হতে পারে আমি দোয়া করছি। তাকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি, এবং এখানের সম্মানিত যিনি পরিচালক আয়োজক সংশ্লিষ্ট সবাইকে আমি আমার পক্ষ থেকে মোবারক জ্ঞাপন করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আহমদ হোসেন আরবি, তোমার তেলাওয়াতে সবাই মুগ্ধ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের দ্বিতীয় রমজানের তৃতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত। মঞ্চে আসছে শমশরনগরের বন্ধু ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন আরাফাত, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে তোমার পছন্দ মতো একটু তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا
وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا صدق الله العظيم মা আহসান সৌত মা আজমাল তিলাওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফিজ ইয়াসিন আরাফাতের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবারে তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, ইয়াসিন আরাফাত অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মদের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। তেলাওয়াতকে মান বাড়ানোর জন্য মদের যে প্রকারগুলো আছে এগুলো আপনি সুন্দর এবং সঠিক নিয়মে উচ্চারণ করবেন। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ মোহতারামকে। এবারে অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ হাফিজাহুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজানে আমাদেরকে যাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইয়াসিন ছোটো ভাই ইয়াসিন আরাফাত কোরআনুল কারীমের সূরা জিন 12 নম্বর থেকে সম্ভবত 22 নম্বর পর্যন্ত তিলাওয়াত করেছে। সূরা জিনের বিশাল একটা ইতিহাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন নাখলা নামক জায়গায়। এক বিশাল এক বাহিনী, একটা জিনের একটা দল এই তিলাওয়াত শুনেই শুধু তারা মুসলমান হয়ে গিয়েছিল। কোরআনের তিলাওয়াত, তার লুট, তার পাওয়ার খুব বেশি। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, পাহাড়ের উপর সে কোরআন নাকে গেলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলা হয়েছে। এই কোরআনের মধ্যে সে আমরা বসেছি, আমরা ধন্যবাদ, আমরা মোবারকবাদ জানাচ্ছি ওহির পরিবারকে, সাথে সাথে ছোট্ট ভাই আরাফাত, তার জন্য শুভকামনা করি। আসলে কোরআনুল কারীম এমন এক কালাম, এক সময় বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে কেউ চিনত না, চিনত টুকটাক সেনাবাহিনীর কারণে, ক্রিকেট খেলার কারণে। মাশাআল্লাহ এখন বর্তমানে এইগুলো কারণে বাংলাদেশকে চিনে না, বিশ্বের দরবারে মানুষ বাংলাদেশকে চিনে কোরআনের পাখিদের কারণে। নাজমুস সাকিক, হাফিজ তরিকুল ইসলাম, তাকরিম, ওরা বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে সমুন্নত করেছে। কোরআনের সংস্পর্শে, কোরআনের কারণে সারা বিশ্ব এখন বাংলাদেশকে চিনে। তো আমি আশা করি সম্মানিত বিচারক যে নির্দেশনা তোমাকে দিয়েছে, তুমি এক দিক নির্দেশনা চলবা আর চেষ্টা অব্যাহত রাখবা। এই কামনা রেখে আমি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ ইয়াসিন আরাফাত, তোমার তেলাওয়াত খুবই সুন্দর ছিল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, বেলা ৩ ঘটিকা থেকে আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অহির পরশ ২০২৫। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে আজকের পর্বের শেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল মুহিত। মঞ্চে আসছে শমশরনগরের বন্ধু আব্দুল মুহিত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আব্দুল মুহিত, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কোন মাদ্রাসায় পড়ো বাবা? দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা শমশেরনগর। মাশাআল্লাহ। আল্লাহর কালাম থেকে তোমার যে জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে একটু আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليك وعلى آل أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. وإن جاهداك على আবার বলো। ইন্নী তুবতু ইলাইকা إني تبت إليك وأنا أول المؤمنين. আবার বলো। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। إني تبت إليك وإني من المسلمين. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة
وعد الصدق الذي كانوا يوعدون حسبك صدق الله العظيم সম্মানিত মুহতারাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, আপনার কাছে আব্দুল মুহিতের তেলাওয়াত কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আব্দুল মুহিত সুন্দর তিলাওয়াত করছো, কিন্তু ভয় পেয়ে গেছো তুমি। ভয়ের কোনো কিছু নেই, আরও সাহস নিয়ে আসতে হবে আগামীতে। আর আয়াত মানার ক্ষেত্রে তুমি আরও খেয়াল রাখতে হবে। ইস্তেআলার হরফ সদ কফ এগুলা মোটা, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আগামীতে যেন আরও ভালো হয়ে প্রস্তুতি নিয়ে আসতে পারো, এই কামনা করি। জাযাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অনুভূতি পেশ করবেন মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল কর্তৃক ওহির পরশ এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত হাফিজে কোরআন বিচারক মণ্ডলী, উপস্থিত আছেন অতিথি হিসাবে হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ, সম্মানিত পরিচালক এবং প্রতিযোগী মোহাম্মদ আব্দুল মুহিত। আমার অনুভূতি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিতের তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সাবলীলভাবে এবং সুললিত কণ্ঠে সে তেলাওয়াত করেছে এবং বিচারক মণ্ডলীর পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি সে আগামীতে অনেক দূরে এগিয়ে যাবে কোরআন তেলাওয়াতের বিষয়ে, বড় আলেম হবে ইনশাআল্লাহ, বড় দায়ী হবে দিনের। তাকে আমরা উৎসাহিত করছি। আল্লাহ তাকে কোরআনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করুক। পাশাপাশি আমরা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানে কোরআনে করিমের অধ্যয়ন বেশি বেশি করার তৌফিক দেন এবং কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবন যেন আমরা গঠন করতে পারি, এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আব্দুল মুহিত, তোমার কণ্ঠ অনেক ভালো, তোমার তেলাওয়াতও সুন্দর ছিল। শেষে তুমি হয়তো একটু গাবড়ে গিয়েছো অথবা ইয়াদের দুর্বলতা চলে আসছিল। এই দুর্বলতা কাটিয়ে সামনের রাউন্ডে আরও ভালো করতে হবে, তোমার কাছে আমরা এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025। আজ আমাদের ছিল রমজানের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা 4 জন প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সম্মানিত বিচারকদ্বয় এবং অতিথিদ্বয়কে মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত যে সমস্ত দর্শকরা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।